কাককে ডাক দিয়ে বললেন, কাক দুনিয়ার মধ্যে যাও, যাওয়ার পর দেখবা পানি শুকাইছে কিনা ভালোভাবে। কাক দুনিয়াতে আসছে, আসার পর আর ফিরত যায় না। নূহ নবী চিন্তা করলেন কাক আসে না কেন। কবুতরকে ডাক দিয়ে বললেন, কবুতর দুনিয়ায় যায়, যাওয়ার পর দেখবা পানি শুকাইছে কিনা। কবুতর দুনিয়াতে আসছে, আসার পর আবার তাড়াতাড়ি নূহ নবীর কাছে গিয়ে সংবাদ দিলেন, এই পয়গম্বর দুনিয়াতে নামতে পারেন, দুনিয়ায় আর পানি নাই। একটু পরে কাক আসছে। নূহ নবী বললেন, কি ব্যাপার মালাকা ইয়া গুরাব লিমা তাআখারতা, কিরে কাক তুই কেন দেরি করলি? কাক জবাব দেয়, পয়গম্বর ক্ষমা করবেন, দুনিয়াতে যাওয়ার পর পচা গরু দেখা লোভ সামলাইতে পারি নাই, গরু ঠোরকানো আরম্ভ করলাম। নূহ নবী বললেন, কবুতর আর কাক শুনে রাখো, এ কাক কিয়ামত পর্যন্ত মানুষের সাথে তোমার বসবাস সম্ভব নয়। কবুতরকে ডাক দিয়ে বললেন, কবুতর কিয়ামত পর্যন্ত মানুষ একটা ঘরের মধ্যে ঘুমাবে, পাশে তোমার জন্য আরেকটা ঘরের ব্যবস্থা করবে। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ জাহাজ যে চালামু, ইঞ্জিল টিঞ্জিলের ব্যবস্থা। আল্লাহ বলেন, না ইঞ্জিল লাগবে না। ক্বালা আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই দোয়াটা আপনি পড়বেন, জাহাজ যেই মাত্র পড়বেন আমি আল্লাহ চলার ব্যবস্থা করে দিব। এই জন্য মনে রাখবেন, এই দোয়াটা গাড়িতে ওঠার দোয়া নয়, এটা হলো নৌযানে ওঠার দোয়া। গাড়িতে ওঠার দোয়া হলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নূহ পয়গম্বর যখন জাহাজ চালানো আরম্ভ করলেন, একদিন দুই দিন নয়, 6 মাস পর্যন্ত জাহাজ দুনিয়ার মধ্যে বিচরণ করতে লাগলো। এমন কোন জায়গা নাই জাহাজটা যায় নাই। আপনাদের গাজীপুরের এই এলাকা দিয়েও জাহাজটা গেছে। শুধু তাই নয়, মক্কা নামক এলাকায় যাওয়ার পর নূহ পয়গম্বর তাকায় দেখে হঠাৎ জাহাজ কাবাটা যেই জায়গায়, ওই জায়গার মধ্যে অটোমেটিক 7টা চক্কর লাগায় দেয়। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এখানে তো তোমার ঘর কাবা নাই, কিভাবে জাহাজ চক্কর লাগায়? আল্লাহ বলেন, বন্যা হওয়ার কারণে জিবরিল আমিনের মাধ্যমে কাবা আমি 4 নাম্বার আসমানে উঠায় নিলাম। জাহাজ চলতে চলতে 6 মাস চলার পর পানি শুকায় যায়। ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পাহাড়ের উপর গিয়ে জাহাজটা থামছে। জাহাজ থামার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা, আপনি নিরাপদে দুনিয়ার মধ্যে নামেন, আমার রহমত নিয়ে, আমার বরকত নিয়ে দুনিয়ার মধ্যে আপনি নেমে যান। নূহ পয়গম্বর চিন্তা করলেন, দুনিয়ার পানি ভালোভাবে শুকাইছে কিনা জানা প্রয়োজন। কাককে ডাক দিয়ে বললেন, কাক দুনিয়ার মধ্যে যাও, যাওয়ার পর দেখবা পানি শুকাইছে কিনা ভালোভাবে। কাক দুনিয়াতে আসছে, আসার পর আর ফিরত যায় না। নূহ নবী চিন্তা করলেন, কাক আসে না কেন। কবুতরকে ডাক দিয়ে বললেন, কবুতর দুনিয়ায় যায়, যাওয়ার পর দেখবা পানি শুকাইছে কিনা। কবুতর দুনিয়াতে আসছে, আসার পর আবার তাড়াতাড়ি নূহ নবীর কাছে গিয়ে সংবাদ দিলেন, এই পয়গম্বর দুনিয়াতে নামতে পারেন, দুনিয়ায় আর পানি নাই। একটু পরে কাক আসছে। নূহ নবী বললেন, কি ব্যাপার মালাকা ইয়া গুরাব লিমা তাআখারতা, কিরে কাক তুই কেন দেরি করলি? কাক জবাব দেয়, পয়গম্বর ক্ষমা করবেন, দুনিয়াতে যাওয়ার পর পচা গরু দেখা লোভ সামলাইতে পারি নাই, গরু ঠোরকানো আরম্ভ করলাম। নূহ নবী বললেন, কবুতর আর কাক শুনে রাখো, এ কাক কিয়ামত পর্যন্ত মানুষের সাথে তোমার বসবাস সম্ভব নয়। কবুতরকে ডাক দিয়ে বললেন, কবুতর কিয়ামত পর্যন্ত মানুষ একটা ঘরের মধ্যে ঘুমাবে, পাশে তোমার জন্য আরেকটা ঘরের ব্যবস্থা করবে। কাক কেউ পালেন? কবুতর পালে সবাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মাত্র ৮০-৮২ জনকে আল্লাহ হেদায়েতের কারণে নাজাত দিলেন, বাকিগুলাকে ধ্বংস করলেন। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাও। এই জন্য এই জগতের মধ্যে যেটার নাম হেদায়েত, মরণের পর এটার নাম নাজাত। আল্লাহ বলেন, ওই নাজাতের জন্য তোমাদের কাছে আমি 2টা বিষয় বলবো। 1 নাম্বার, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা তোমরা করো, আল্লাহর কাছে ইস্তেগফার তোমরা পাঠ করো। আল্লাহর নবী বলেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার অন্তর
অন্তরের মধ্যে মাঝে মাঝে অলসতা আরম্ভ হয়ে যায়, এই অলসতা কাটানোর জন্য ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আল্লাহর কাছে আমি 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করি। কয়শো বার? আমাদের গুনাহ আছে না নাই? তাহলে আমাদের কি পরিমাণ পাঠ করা দরকার? আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ ক্ষমাশীল। 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টির ন্যায় রহমত নাজিল করবেন।